মানে প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যাই সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই ওই রাষ্ট্রও বলবে সরকারও বলবে ভাই তোমরা চলে আসো তো এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করার দরকারটা কি শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড় আমরা কিন্তু তারপরও কিচ্ছু বলে নাই তাদেরকে আমরা কখনো বলিও না যে ভাই এখান থেকে উঠে যাও যদিও মানুষের ব্যাপক দুর্ভোগ হচ্ছিল আমরা কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম তো আজকে সকালে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম করার পরে এটা অনেক পজিটিভ ছিল যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু একটা প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে যেটা তারা চাচ্ছিল ওই সময়টাতে আমি তাদের যখন এরা এদিকে চলে আসে তার আগেই কিন্তু ওদের নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকবো যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাবো বলো ঠিক আছে তোমরা কিছুক্ষণ আধা ঘন্টায় থাকো আমি একটু যোগাযোগ করতেছি যত দ্রুত দেওয়া যায় এটা দেওয়ার ব্যবস্থা করতেছি তো এর মধ্যে দেখছেন হুট করে তারা কিন্তু ওই যে যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো আমরা জানিই না আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি এখানে ব্লক ভাঙার পরে তারা একেবারে যমুনা যে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে গেছে এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওইখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি তারপরেও কাজ হয় নাই এরপর আমরা ওয়াটার ক্যানন নিয়ে এসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি এরা এখানে অবস্থান নিচ্ছে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে তারা প্রচুর ইট মারছে আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত এবং আমার এখানে দেখছেন যে আমার এখানে ব্যাপক আকারে মানে লাগছে আমি যেহেতু সামনে ছিলাম তো ইচ্ছা মতো মারছে তো তাদেরও আহত হতে পারে ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ঢিল মারতেছে তারা অনেকে মাঝখানে এসে মিডল মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে পুলিশের কতজন আহত হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা বা আন্দোলনকারী আর কেউ আটক আছে কিনা না আমরা সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারবো না আসলে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছে হাসপাতালে গেছে কেউ হয়তো ফার্স্ট এড দিয়ে আমরা যেখানে বিভিন্নভাবে আমরা আসি তো এটা পরে হয়তো জানাতে পারবো আর আন্দোলনকারী আমরা এই মুহূর্তে যে তারা বুয়েটের স্টুডেন্ট আমরা কিন্তু প্রথম থেকেই খুবই সফট নমনীয় ভূমিকা পালন করেছি আমরা ধরতেও যাই না তারপরেও কিন্তু তারা খুবই অ্যাগ্রেসিভ এখনও দেখেন খুবই অ্যাগ্রেসিভ তো এইটা তো আসলে হইতে পারে না শান্তিপূর্ণ আন্দোলন কখন থাকে যে আমাদের ব্লকের ভিতরে যখন একেবারে যমুনার মানে প্রধান উপদেষ্টা বাসভবনের উপরে ঢুকে যায় তখন কি আর শান্তিপূর্ণ থাকে না এখানে তো একটা বারবার হচ্ছে ডিএমপি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের কোয়ার্টার থেকে নিষেধাজ্ঞা 144 জারি করা সেই ক্ষেত্রে বিধানটা আসলে কি বিধান হচ্ছে এখানে আসতে পারবে না কিন্তু তারপরেও তারা হচ্ছে স্টুডেন্ট যেহেতু তারা বারবার যে জোর করে আসতে চায় এখন তারপরেও আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি কিন্তু এখন মানে প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যাই সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই ওই রাষ্ট্রও বলবে সরকারও বলবে ভাই তোমরা চলে আসো তো এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করার দরকারটা কি সেক্ষেত্রে কাউকে আটক করা হয়েছে না আপাতত এখন পর্যন্ত এরকম কোনো কিছু